নেব আমি যে এই বিয়েটা হরাই দিলাম আমনের যে পোয়া এই পোয়া লাগে কি এই মেয়ে যায় আচ্ছা আমরা লাগে কথা হলে 10,000 টাকা দেবে আমনে মোরে 5,000 টাকা দিল আর 5,000 টাকা আর রামিয়া টাকা তো তোমার দিমু আমি কইছি টাকা দিমু না আমি কইছি কোন সময় তার মানে পাগল হয়ে যাও তোমাকে ঘটকে গো এই একটা সমস্যা তোমরা খালি টাহা টাহা আর ছাড়া আর কিছু বোঝো না বউটা বাড়ি যাইতে পারে না বউ বাড়ি যাইবে তুমি বউটা আমার বাড়ি উঠোই দিয়ে বাপু তোমার টাকা পয়সা সব আমি দিয়ে দিম আচ্ছা ঠিক আছে না ভাই যাক আব্বু একটু তত্তরি আনেন নতুন বউ মানে দেখে লাইবে আর সামনে আর তুই বাড়ি দাঁড়া দাঁড়া ইয়ে পড়ছি প্রায় হপালেন দেখছেন না ভাই আপনার ভয় একবারে বউ হইয়া খুব খুশি হয়েছে হ্যাঁ আর আপনি মোর এটা হাতে চান না হ্যাঁ পুয়া যখন খুশি হয়েছে তুমি চিন্তা করো না তুমি চাইছো না 10,000 তোমার টাকা দিব 15,000 বাড়ি লো মিষ্টি সিষ্টি খাইয়ে এরপর দাবা অর্ডারে কইছি এইগুলো আর একটুখানি কাটতেছি দিয়া ঘরের মধ্যে নিয়ে রাখ কেডা হনে কের কথা হ্যাঁ বিয়ে খান হরাইছি হারা দিন বোর পিছনে পিছনে খালি ঘরে আর তুর হরে কোনো কাম চাইরেন আর পয়সার হরাইতে আমি এখন আর পারি না আমি কি এখন এই পারি আমার কি হেই বয়স আছে এ আব্বা এই আইছে 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 নাম নে দুলে মেয়া আব্বা কই দুলা মিয়াই কই কে আমি মরে চেনেন নাই মই দি লিটন আমের পোলা আমি দুলা মিয়া কোন কে রে আব্বা আমি দুলো মেয়া না চাই কি আমের যেকাল হইতে আমি বিয়ে হরাইছি ওই ঘরের কোনার দিয়া আমি বাইরে দাঁড়াইয়ে দেখছে না আন পর্যন্ত বাইরের আবহাওয়া কি রকমের আব্বা হাঙ্গদিন মই কই ঘরের মধ্যে থাই আমি যে বউ আইনে দিয়েছেন হে বললে কোনো কথাই তো মুই শুয়াইতে পারি না খালি একশো রাগ হয় এবার মাঝে মধ্যে এরম ঘুষি মানা ধরে আর মুই শরীরে যাই আব্বা এই কালকে রাইতে হচ্ছে কি মোর পিঠ পেছে এইরকম একটা চিমড়ি মারছে এই নে পচাইয়া ওই আম্মে থাককে নই বললো কি হ্যাঁ এখন এই পাড়ার তো পাড়ারে কেমনটা মনে চাই এই যে কিটা পয়দা হরছে কইতেই পারি না এই হালার ফালার তুই কথাবার্তা বুঝতে হন না কইস এ আব্বা কথাবার্তা মই বুঝতে মিললেই কইছি ওই যাই হোক মই যে আর ফাইন নাইলাম হ্যাঁ তো ভুললে গেছি আফায় আমের বলায় আফা কেডা কে আব্বা আফা কেডা চেনেন নাই ওই যে রোজিনা এখন কেমনটা লাগে ওইটা বলে ওর আফা হয় এ বাউগর তুই কি কোনোদিন মানুষ হবি না তুই তো আমার ইজ্জত মানিজ্জত কোনো কিছুই রাখতে আসো না বিয়ের ভান্নে একালে পাগল হয়ে গেলেন আব্বা মরে বিয়ে হারান এখন বিয়ে হারাইছি বল ওই একটু সুখে শান্তিতে থাকবি হ্যাঁ না হ্যাঁ রে আফা বলাও এটা বলাও এই আফা বলাইলে তোর ঠুটো দেবে না হরবি কি তোর কোক পাশা দিতে লাতি মারে নাই তোর চন্দ্র গোষ্ঠীর কভাল আব্বা ওই আফা কম না তাই কি কমু আমি যে হাঙ্গদিন কন বৌমা তাহলে মুই আবার বৌমা বলাইতে পারি এলে সমান হয়ে গেলে না রাবি একরাম হয়ে গেলে না সেইটি তো মুই আফা বলাই ওরে এই মাউগর ফরে লইয়া যে আমি কমে যামু আমি তো কিছু কইতে পারি না এই বউ এই মাউগর ফরে রাখতে পারবে না কোনো কায়দাই নাই এই বউ রাহার এই মাউগর ফরে সবসময় এসি বোঝে গঙ্গা হালা বেশি বুঝিস না তুই ঘরে যা এই ঘরে যা তুই ঘরে যা হ্যাঁ যাইতেছি আব্বা আমার বৌমাই বলায় হ্যাঁ এখন কেমনটা লাগে কও দেখি এই বদলা হালার লই আমি কমে যামু ওর বলে বউ ভাই বৌমা তুমি এই নে তোমার দুনিয়াদারে বিষয় আইছি লিটন নিয়ে গেছে কই আমরা দি ডাকতে পাঠাইলাম ওরে বাবা ডাকতে পাঠাইছো হেইন্দে তো আমি আবার বাড়ির মধ্যে পাঠাই দিছি আর কি হইছে কব একটু তত্তরি কও ঘরে তো কোনো বাজার সদাই নাই এর লাগেই তো আমনে পোলার আমরা ডাকতে পাঠাইলাম একটুখানে বাজারটা হরিয়ে খাইবে হ্যাঁ এখন আর খাইতে পারে না কি কম এটা আমার কফাল লই আমি দুনিয়াইতেছি যাও মাতারি বাজারের ব্যাগ লই যাও আমারই তো বাজার হরিয়ে তোমাকে খাওয়াইতে হইবে
মফিমস না ভাই গোবারি যাই, মোর একটা বিয়ের সময় ছাতি দেওয়ার কথা করলে ছাতিটা দেন নাই, এটা ডাঙ্গা মাঙ্গা গেছে, কিন্তু যাম তো ভালো কথা। এই পোয়াটার যে বিয়ে হারাইলাম, পোয়াটা সিজে মাইয়েটার প্রায় 10 বছর বয়স বেশি, আবার গেলে কোনো সমস্যা হইবে নাই। আসসালামু আলাইকুম। ও আলাইকুম সালাম। কাকু ভালো আছেন? হ্যাঁ আছি ভালো বাজান। তা বাজান তুমি যাও কই? জামুটুকা কই খাই গো বাড়ি। খাই গো বাড়ি? হয়। আচ্ছা ঠিক আছে যাও। ও বাজান শোনো, ও এই যে মফিজ মিয়ার পোয়া, হ্যাঁ ওর নাম জানি কি, ফারুক। ফারুক। ফারুকের বিয়ে হারাইলাম, মাইয়েটা প্রায় 10 বছর বড়, হ্যাঁ হ্যাঁ পোলা সিজে বয়স বেশি। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ গো, সংসারটা কি ভালো চলে? আরে কাকু এই কামটা কি আপনি ঠিক হলেন? পোয়াটা অল্প বয়সে মাইয়া টাইনে দিয়েছেন বুড়া, যদিও পোয়াটা একটু বলদ পদের, হ্যাঁ কামটা আপনার হারা ঠিক হয় না। এ বাজান শোনো, ব্যাপার হয়েছে এই কাঁচা কাপ পাহা বানানের, পাহা কাপ কাঁচা বানানের, এইটাই হইলে আমাকে ড্রাইভারের হ্যাঁ কাকু আপনার কামটা ঠিক হয় না। অসুবিধাটা হচ্ছে। ধর মেয়া, এরপর এই সমস্ত যদি কাম কাজ করেন তাহলে ধরে একটা পুলিশে দিয়ে দিম। পুলিশের ভয় দেয়? এই পুলিশ কি মুই ভয় ভাই? হ্যাঁ বেয়াদব কোন হানের মরে যায়, এই মন ঢুকে যায় পুলিশের ভয়। বেয়াদব থাবড়া মারি, কানের কোনো দাঁতও থালাই দিব। এ আফা, এই পানি মুই লই যাই ঘরের মধ্যে। মেজাজটা এখন গরম হয় না? মাথাটা তাকে গেছে, মাথায় কোনো কাজ করে না। মুই আমি রাফা হই না বউ হই, কিচ্ছু মনে থাকে না গঙ্গাটা। না ওই আব্বাই তো কইছে বউর কথাই, মুই খালি ভুললে যাই। আমি ওই দেখতে শুনতে অনেক মোটা তো, এইতে বারবার কেন জানি আমার ওই আফার কথা মনে পড়ে। না নাই তো বই বলাম। দ্বিতীয়বার যদি শুনি আফা বলাইতে তোর কিন্তু খবর আছে, কইয়ে দিলাম আমি। এই মগ দেখছো, মাথা পাশাই বাড়ি মারি একা থুতমা মতো ফাড়াই খেলাম। চেনো মই কেডা? বুঝতে হইনি কথা কই এরপর হইতে আফা বলাই রঙের কথা লই যাইছে। না আফা না, থুকা ওই বউ। আমি তো খালি এই রেমেরই খালি মোর এই রেমে ঘুষি মারা ধরেন, চিমড়ি মারা ধরেন, মুই কিন্তু আব্বা দ্বারে কই নে। আমি এই রেমেরই তোমার লাগে হাঙ্গুদিন হারেন। হ্যাঁ আমি এত রাগ দেয় আনকা গঙ্গাটা এই যে যদি আব্বার দ্বারে কও, তোর রাইতে এমন কেন দিমু দেনু দিক আর দ্বারা সোজা বানাই ফেলাম। পানি লইয়ে ঘরে আয়। বহুত গঙ্গা ফঙ্গা বিয়ে হারাইছি, কত আট বলদ বিয়ে হারাইছি। হ্যাঁ কাহা চাইলি গাড়ি আটকে বাঁচায়, আটকা। হ্যাঁ আতে দিতে পারে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি বন্ধু ঘটক, তোমারে আবার এক কি বাজাইলে কেডা? আজকে তো আপনি বাঁচাইছেন। হ্যাঁ 20,000 টাকা দেওয়ার কথা হলে দিদিন খালি 5,000 টাকা। আর টাকা কই? মোট টাকা দেন। আরে হলো, তোমারে আমি 20,000 টাকা দেওয়ার কথা কইছি, আমি কি তোমারে 20,000 টাকা দিব না? তোমার কাম হরিয়ে আইস মন তোর, আমি তোমার নগদ বাইর হরিয়ে 5,000 টাকা দিই নাই। একটুখানি সবুর করো বুঝছো। এইটা হোক, অনেক টাকা তো আমার খরচ হয়েছে, এই গ্রামের সব মানুষগুলোরে আমার খাওয়াইছে। তুমি তো খাইছো পেট ভরিয়ে, কেউ খাও নাই। এই এরপর যাবার সময় তোমার আমি টিফিন কেটে ভরিয়ে দিই নাই। এখন তুমি আমার টাকার কথা কইতেছো, আমি টাকা তোমার দিব আনে বাবু। তুমি আর একখানে যাও, এখন আমি বাজারের দিক যাইতেছি, তোমার টাকা দিব আনে। তুমি মোট টাকা দেবা কবে? হেয়া খাও। ওরে বাপু, তোমার তো আমি কইছি টাকা দিব আনে, যাও। এই তুমি সামনের সপ্তাহে আমাকে বাড়ি আইও, এখন আমার সময় নাই, আমার বাজারে যাইতে হইবে। ঠিক আছে, তুমি সামনের সপ্তাহে আইও আমাকে বাড়ি, যাও। এই টাকা দিও কিন্তু ভুলাই না জানো। খালি না বাড়ি হলি টাকা পাই যায়, ওর গোষ্ঠীটা চলবে কি বাইলে? হ্যাঁ এ এ ফারুক, এই এই তুই তো বিয়ে হচ্ছ না? হ্যাঁ এই এখন ওই তুই তোর বউরে কি বলা ভাই? বউ বলাই কি কা? তুই কি তোর বউরে মা বলা? হ্যাঁ না না, তুই কেমন কথা কও তুই? আয় তা বউরে তো বউ বলাই, মুই তো বউরে বউ বলাই। না বেটা, মুই না মোর বউরে হ্যাঁ আফা বলাই। সে দেখতে শুনতে অনেক মোটা ছোটা তো, হ্যাঁ মোর সিয়ে অনেক উঁচা লম্বা। ডরে না ওই আমার বউ বলাইতে। মুই বুঝলাম মুই খেলি বলত, কান্দে মোর চাইতে বড় বলত তুই। এ বউরে কেউ আফা বলাই হলে বই নাই যায় না? হ্যাঁ তো এরম হলে তোর লাগ বউ থাকবে? এ বেটা হাসাই কথাই কইছো। মোক আব্বাই মোরে বারবার কয় মুই বলে বলত।
মুই না ভুলি করতে আছি বৌরি আর এরমের আফা বলান যাবে না মুই আফা বলাইছি দেখিয়া একটা মগ লইছে মরে কয় যদি আবার দ্বিতীয়বার শুনি তুই আফা বলাইছো হে তোর থতনা থাতনি ফাড়াই দিম কি ডরাইছি আমি বুঝি কি মরে মারবে বুঝছে তোর বউ তোর মারে না মারে না আমি অনেক আদরই করে বুঝছে আরে এ লিটন এ বারু এ তোর হর কিয়া আসসালামু আলাইকুম কাকু ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম আসি বেটা কোনো রকম তা বাজান তোমরা এটি বইয়া কি কও কাকু হুম মোরা এই দুইজনে হুম মগ বউর পেশাল পড়তে আছি কাকু আমি এরামে কে হলেন কান্দি থাকি ওই মোরে যে বিয়ে হারাই দিয়েছেন হে বউরে মুই মাঝে মধ্যে আফা কই দেখিয়া মোরে কুদ দিয়ে মারতে আরে বলো এই যাবো বলাবি গায় মারবে না হরবি থাকি মাঝে মাঝে মাও বলাবি এ কাকু আমি কিন্তু একটা ভালো বুদ্ধি দিয়েছেন হেলে আইজ হইতে মুই ওই বৌমা কইয়েই বলাম মুখ আব্বার না গঙ্গারে ভালো বুদ্ধি দিলাম বৌরি রয়ে যদি মা কই এই ডাক দে হ্যাঁ এটা তো আর এই বউ থাকবে না ভেঙে যাইবে বিয়া এরপর আবার এই মাইয়া আর একখানে বিয়ে দেবো মরবে খালি তা এই বাজান ঠিক আছে তোমরা এখন হইতে বৌমা কই এই ডাক্য বুঝছো হ্যাঁ ওই গেলাম হ্যাঁ এ কাকু আমি যে কইছেন হ্যাঁ এই হরমু আসলা বাজান ঠিক আছে এবার দেখছো কি এই মন্টু কাকু কি সুন্দর বুদ্ধি দিতেছে না লা 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 বাড়ির দিকে যাই লা মুরব্বী মানু বুদ্ধি দিতেছে এ বৌমা তুমি হান ভাই কি হারো কি কইলি তুই না ওই যে ঘটক কাকু আছে না হ্যাঁ লাগ দেখা হইলে হে কইছে কি এই তোর বউরে যাইয়ে বৌমা বলাবি তোর ঘটক কাকু তোরে কইছে বৌমা বলাইতে আর তুই বৌমা বলাইনে শুরু করছো না এর আগে তুই আফা বলাইছো তোরে কিচ্ছু কই নে তোরে স্কেন নইয়া তোর দাঁড়া দৌড়া দিমা সোজা বানাই খারাতে ওরে আল্লাহ, ও বা ও বা ও বউ ও বউ ও আফা ওরে 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 মারি না ওরে 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 ও আব্বা এ আব্বা ওকি মোর বর্ডার তুমি এর মারুকা কি হইছে আবার পয় হচ্ছে কি ও বাবা ওঠ হ্যাঁ বাবা তুমি কামটা কিন্তু ঠিক করো নাই আমার এই সরসদা বর্ডার গায়ে তুমি হাত দাও বাবা হ্যাঁ তোমার কিন্তু এককালে সীমা অনেক বাড়িয়ে গেছে আপনি জানেন আব্বা ও কি হচ্ছে ও কি কইছে আপনি জানেন আপনি শুনলে আবার কই যাবেন ও কি কইছে কি এমন কইছে যার ফলে আমার এই দিন বর্ডার গায়ে তুমি হাত দাও কি কয় নাই আব্বা কোন এর আগে বলাইছে আফা এখন আবার বলাই বৌমা ও কেনুর কাম হরছে না হরে না আমি একটু কোন আব্বা ওকে আই তুই বৌমা কই বলাইছো কা এ আব্বা মোর কি দোষ কোন মুই হারে আগে আফা বলাইছি আমি মানারছেন দেখি আর বলাই না এই গতকাল আবার ওই মন্টু গটু কাকু আছে না হ্যাঁ লাগ মোর লাগ দেখা হয়েছে হে কইছে কি তোর বউরে যাইয়া তুই বৌমা বলাবি দেখতে কি সুন্দর আদর করে এই মন্টু ঘটক এই হালার পর হালাই এই সংসারটারে তো আমার খাইবে যাই হোক বৌমা তুমি তো জানো ও একটু সরল সোজা মানে যা বুঝায় ও হেয়ে বোঝে ঠিক আছে এমনি কিন্তু আমার পোয়াটা কিন্তু খুব লক্ষ্মী বৌমা আর যাই হোক আর তোমার এখন এই বৌরি আর কোনো সময় বৌমা বলাবি না ঠিক আছে হয় বউ তুমি মরে মাফ করে দাও মুই জীবনে তোমার কিছুই বললাম না মুই তোমার নাম ধরিয়ে বললাম রুজি না তুমি একটু মাথাটা ঠান্ডা হারো কি আব্বা হ্যাঁ বৌমা তুমি একটুখানি মাথাটা ঠান্ডা হরো আর ওই মন্টু ঘটকেরে আমি দেখতে আসি যাও আমার পোয়াটা লই ঘরে যাও মা মাথা মতো ঠান্ডা হরা লাগবে না মুই আমের গঙ্গা পোলার লাগে আর সংসার করবো না আব্বা হেতে আপনি যে মনে চাই মোরে কইতে পারেন খারাপ মাইয়াও যদি ভাবেন হ্যাঁ ভাবতে পারেন মুই থাক মনে আর লাগে বাবা মুই গেলাম বাবা দেখছো কত কষ্ট হচ্ছে এইবার তোরে বিয়ে হরাইছি এই বউ যদি চলিয়ে যায় আই তোর লাগে আর মাইয়ে দেবে কে নাই দেখ বেটা তোর ভাই তোরে ছোট থুই এইবার মরিয়ে গেছে আমি কিন্তু কোনো বিয়ে শাদী হরি নাই তোরে আমি গ্রামের শহরের মানুষ হারাইছি তুই এমন গঙ্গা হইছ বউরে বলাও মা কি কম এই বউ যদি যায় তাহলে তোরে আর মুই বিয়ে হরাইতে পারবো না বেটা তুই যাইয়া গ্রামের হোক ওই বউরে হাত পাও ধরিয়া এইবার ফিরে আসা এ আফা না এ বউ এ রুজিনা খারাপ এই রম্বা এইটায় গটকারি হলে মোর গোষ্ঠী ভাতে বাসবে না কি হয়েছে সিলে সিরিয়ার কর ও আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তা একবার মিয়া কি ব্যাপার কি মুই তো তোমার দাঁড়িয়ে যাওয়াতে ছিলাম মানে জরুরি কথা আছে
এই মুন্দার যাবা কি ব্যাপার কি? এই তাড়াতাড়ি কও, মোর কথা শুনিয়ে সময় নাই, মোর ওই কাছে মেঘো বাড়তে যাই। যা বারে মোর একটু কথা আছে। এই কও কও। মোর একটু মাইয়ে লাগে। এই আগর গিয়া, এই তুই মাইয়ে ধরবি? তুমি জানো না গত 6 মাস আগে আমার বউটা মরে গেছে। আমার একটা বিয়ে শাদী করা লাগে না, একলা করে আর থাকতে পারি না। এই যাও, বিয়ে হবা ভালো কথা, বিয়ে মুই হরাইতে পারি, কিন্তু টাকা লাগবে বেশি। আর তাছাড়া তুমি বুড়ো মানুষ, তোমার মাইয়াটা দেবে কিনা? টাকা পয়সা দেবা, মাইয়া লাগে ওটা আটো দিয়া ফুসলে গিয়া ফাসলে গিয়া হেইবার তোমার বিয়ে হারামো। টাকা আছে? দেখো মন্টু ঘটক, টাকা পয়সা যা লাগে সেটা মুই দেখ মনে মোর দাই দিয়া টাকা পয়সা একটু কুমাই টুমাই লইও। এই দেখো আকবর মিয়া, তোমার যে বয়স, এই বয়সে তোমার কেউ মাইয়ে দেবে না। টাকা পয়সা বেশি দিলে হেলে মুই এটা তোমার লইয়া ওই রানী যদি ব্যবস্থা করে দিয়ে দিতে পারি, বুঝছো? টাকা কিন্তু বেশি দিতে হইবে। আর টাকা পয়সা যা লাগে হাতে মনে। হ্যাঁ, এই টাকা পয়সা দিলেই আমি পারবো, কারণ হচ্ছে আমি কাঁচারে পাকা বানাই, পাকারে কাঁচা বানাই, এইটাই এলে মন্টু ঘটকের কাম। হ্যাঁ, তুমি চেষ্টা করো, টাকা পয়সা আমি দেবো। আচ্ছা গেলাম। ওয়ালাইকুম সালাম। রসিকা আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে, রসিকা আমার। এবারে এই মন্টু ঘটক খারাপ। কাশিম মিয়া, কি ব্যাপার? তুমি আমারে নাম ধরিয়ে বলাও? এবার না, তোরে তো সবাই নাম ধরিয়ে বলাইছি, তোরে যে এখনো আস্থা রাখছি, তুই যে আস্থা এনে খারাই রইছো, এই তো তোর 14 গোষ্ঠীর কপাল। এই তুই আমার পুয়ারে কি কইছো? আমার পুয়ারে তুই হিয়েই দাও যে বউরে যাইয়া বউ বলাবি। এ বাউগর বউ, তুই তোর বউরে কি মা বলাও? এই শোনো, তুমি মোর টাহারা এই কয় মাস হয় যাও নাই, হ্যাঁ কেমন খবর? এই মাসে না ওই মাসে হ্যাঁ লিখে চাউল বাজাইছি। এই তুই যে আউল বাজাইছো, এত তো মোর পুয়ার লাগে বই থাকবে না, তো তোর টাহাটা দিমু কি? আই এই না তাই না তোকে তো মোর কি লাগে আর খান নেবি বইবে। ওরে বাউগর বউ, তুই আর একখানে আবার মোর পুয়ার বউ বিয়ে দিবি? এই লেট তোর মগর বসক হালার ফালার তো আমি শেষ করে গেলাম। এ মন্টু ঘটক, মন্টু ঘটক হালার ফালাই তো মরছে। আর ওলা গেছে, মরার অভিনয় না করলে আইজ আমার দশা আসলে দূর বাঁচা বাঁচিয়ে গেছি। আল্লাহ, মোর আর গটকালির কাম নাই।